ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি খেজুরের গুড় দিয়ে দুধ চিটে পিঠা। দুধ চিটে পিঠা দেন কি সুন্দর নরম হয়ে গলে গেছে। দেন আমি এখানে 5 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। এরকম 1 কাপ ময়দা বা আটা দিয়ে দেবো। দেবো 1 চামচ লবণ। একটু গরম জল নিয়েছি। গরম জলটা এরকম আঙুল দিয়ে ডুবানো যাবে এরকম গরম জল নিয়েছি। আপাতত অল্প অল্প করে দেবো আর এটা আস্তে আস্তে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা অল্প অল্প করে দেবো, একটু একটু মিশাবো। অল্প অল্প করে দিলে ভালো হয়। আমি এইরকম করে মিশিয়ে 2 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। একটা প্লেট দিয়ে এরকম 2 ঘন্টা ঢেকে রাখবো। 2 ঘন্টা পর এই যে আবার গরম পানিতে গুলে নেবো। যে গরম পানিটা একটু গরম আছে বেশ। এবার গরম পানি দিয়ে এবার এরকম করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে হবে। দেখুন আমার গোলাটা রেডি হয়ে গেছে। দেখুন মিশ্রণটা এরকম পাতলা করে গুলতে হবে। যখন দেখবেন এরকম পটপট কাটছে এরকম বুঝতে হবে যে গোলাটা রেডি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধটা জ্বালিয়ে নেব, জ্বালিয়ে একটু ঘন করে নেব। দুধটা কিছুটা জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ভালো গাঢ় হয়। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ জ্বালাবো। কিছুক্ষণ জ্বালিয়ে নেবো দুধটা। দুধটা জ্বালিয়ে হাঁড়িটা নামিয়ে পাশে রেখে দিব। চুলোয় খাপড়াটা দিয়ে দিব। ওইটা শাঁসটা দিয়ে দিব। আবার একটু গরম হয়ে গেলে তেল দিয়ে মুছে নেবো। একটা খুঁটলিতে তেল দিয়ে সমস্ত শাঁসগুলো ভালো করে মুছে নেব। শাঁসটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে গোলাগুলো দিয়ে দিব। গোলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে এই যে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দেবো। একটা দিয়ে শাঁসটা মুছে নিয়ে দিয়ে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলবো। খুলে এবার এক এক করে উঠে নেব। এভাবে সবগুলো পিঠা তৈরি করে গরম গরম দুধের ভিতর দিয়ে দেব। পিঠে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
ফোটানো হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিব অল্প একটু লবণ। 5 মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। আমার একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে জ্বালিয়ে রাখা একটু গুড়। গুড় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। ঢেকে রেখে দিব এভাবে কিছুক্ষণ, ঘন্টাখানেক ঢেকে রাখার পরে খাওয়ার উপযুক্ত। 2-1 ঘন্টা পর আমি 2টা পিঠা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন দুধ চিতই পিঠা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।